অবশেষে সেই মাওলানা, ভাইরাল মাওলানা যে কিনা ওয়াইজ থেকে নায়ক হতে চেয়েছে, অবশেষে সে নায়ক হয়ে গেল এবং তাদের ছবির নাম হচ্ছে আবেগ নিয়ে খেলা। এবং সেই ছবির পরিচালক প্রযোজক হচ্ছে সেই যে ভাইরাল টিকটকার শিপন। তো চলুন এই হুজুর থেকে যে নায়ক হয়েছে তার অভিনয়টা আমরা একটু দেখে আসবো। কত চমৎকার নিখুঁত অভিনয় করতেছে। চমৎকার ভাই, অসাম অসাম অসাম। আপনাকে ঢোকা মারে আপনার কিছু ছবি। আচ্ছা, এই যে পরিকল্পনা, এই যে ছবিটা সে করছে, যে অভিনয়টা সে করছে, এই অভিনয়টা যে লিখেছে, স্ক্রিপ্টটা লিখেছে সে হচ্ছে শিপন। শিপন পড়ে শোনাবে এখন আপনাদের কি স্ক্রিপ্টটা, তো আমরা সেটা একটু দেখে আসি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম, এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম, আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না। আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল। আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কী জবাব দিব? এইগুলো বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি? এই হচ্ছে তাদের টেকনিক। তারা এই টেকনিকগুলো অবলম্বন করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে এবং তাদের এই যে টুপির ভিতরে সব ভণ্ডামি। শিপনে কইছে, শিপনে বইলা দূর থেকে ধরেন মোবাইল, শিপন আপনাকে আবার এরকম বানাইছে। তার মানে আপনিও তো আরেকজনকে কয়েকদিন পরে বানাইবেন, যে টাইমলাইনে আই মোবাইল জামু, মোবাইল যায় এটা খামু, এগুলা করবেন। হাত জোর করে অনুরোধ ভাই। আপনি টাক্কু কেন হইছেন? ভালো করবে কি আগে সঙ্গে দেখি টাক্কু কেন হইছে? জীবনে ভাই ইসলামের খেদমতে ভাই আগে আমি নিজেও ভাই শিপনের বিরুদ্ধে ভাই পয়েন্ট করছিলাম, যখন সে টিকটকে আপনার কাজ করে শিপন লোভ দেখাইছে, পরে আপনি আবার শিপনের গ্রুপে আইছেন ভাই। সে আপনাদের যে ভয়েস গুলো ছিল, হ্যাঁ, যে ভয়েস ভাইরাল হয়েছে আপনাদের আদান প্রদান, মেয়ে নিয়ে কথাবার্তা, এগুলা কেন বলছিল? যাই হোক, শিপন তাকে পরামর্শ দিয়েছে যে তুই ভাইরাল হয়ে যাওয়ার পরে মানুষকে বলবি যে আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। মানুষ আবেগে পড়ে তোরে ক্ষমা করে দিবে এবং সেই ক্ষমাকে পুঁজি করে তুই ওয়াজ মাহফিল শুরু করবি এবং তোর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে। কারণ বাংলাদেশ হচ্ছে হুজুগে বাঙালি, এটা যাকে তাকে ক্ষমা করে দিতে পারে এরা। সো এদের আবেগকে কাজে লাগিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ভণ্ডামি করতে হবে, হ্যাঁ, ভাইরাল হতে হবে, টাকা কামাইতে হবে। লাস্ট কথা হচ্ছে টাকা কামাইতে হবে, ঠিক আছে? সো আমরা বি কেয়ারফুল থাকবো, আমাদের আবেগকে যেন কাজে না লাগাইতে পারে। এরা আগামীতে যদি কোনো মাহফিলে এদেরকে দেখা যায় তাহলে জুতা ফেটা করে এদেরকে মাহফিল থেকে নামায় দিবেন এবং এদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলবেন সকলে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।